হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি না তেমন ভালো নেই, মনটা খুবই বাজে। যেমন আকাশের অবস্থা তেমন আমারও মনের অবস্থা। মনটা খুবই খারাপ, কারণ কর্তামশাইয়ের সাথে খুবই ঝামেলা চলতেছে আজ কয়েকদিন। আকাশের ওয়েদার দেখো, খুবই বাতাস বয়ে চলছে, যেমনটা আমার মনের মধ্যেও ঝড় বয়ে চলতেছে তেমনই আকাশের অবস্থা। তার মধ্যেই কর্তামশাইয়ের আজকে জন্মদিন, আজ 6 মে। তো যাই হোক, আজকে তাকে এমন কিছু একটা দেব যেটা সে কল্পনাও করতে পারবে না। সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো যাই দেখাচ্ছি, দেখো এই গাছগুলো প্রতিদিনে এত পানি দিই, তারপরও সবুজ হয় না। আর দেখো এই কয়েকদিনের বৃষ্টিতে শটা এসেই সবুজ হয়ে গেল। প্রকৃতির কি অপরূপ লীলা, তাই না? গরমের সময় গরম আর ঠান্ডার দিনে ঠান্ডা। আর এটা দেখো আমার শাশুড়ি মায়ের হাতে নকশা করা মাটির পাত্রগুলো, দইয়ের পাত্র, যেটাকে খুবই সুন্দর করে উনি নকশা করে চারেটা রেখে দিচ্ছে। আমি আবার অলস প্রকৃতির মানুষ, এত যত্ন করতে পারি না, তবে হ্যাঁ ফেলেও দেই না, খুব মুরব্বী মানুষ করেছে, এটা রেখে দিয়েছি। তো দেখো আকাশের ওয়েদার কী অবস্থা, বাতাস বয়ে চলছে। আমরা বাঙালিরা যেমন আর কি, গরম যখন পড়ে প্রচণ্ড গরমে ডিম ভাজা, ডিম পোস্ট মানে সব কিছুর ভিডিও করা আরম্ভ করি, যা হয় আর কি। আর শীতের দিনে শীত কাঁপাকাঁপি, কম্বল বিতরণ, সব কিছু ভিডিও আপলোড করা শুরু করি দিন শেষে। তা আমিও ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা, আমি তো প্রচণ্ড গরমের ভিডিওগুলো দিতে মানে দেওয়া হয়নি, তো ভাবলাম যে এই ঠান্ডা বৃষ্টি ওয়েদারের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার এগুলোই ভালো লাগে। আর আমারও মেজাজ যেমন ঝড়ো হাওয়া বাতাসের মতো, মেঘলা আকাশের মতো মন মানসিকতা খুবই খারাপ। যেমন ঝড় বৃষ্টি বয়ে চলছে, আমার মনের অবস্থা খুবই খারাপ চলতেছে। সে কারণে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে। আর আমার ঘরের অবস্থাও খুবই বড়, যেহেতু আমি একটু দেশে বাড়িতে যাওয়ার কথা, তাই সব কিছু আমি গোছগাছ করে নিলাম। আর দেখো আমার সোফা টোফা সবই আমি মানে সব কিছু কাপড় চোপড় গুছিয়ে ফেলেছি। কাপড় চোপড় বলতে ওদেরকে জামা কাপড় পরিয়ে ফেলছি যাতে ধুলাবালি না লাগে, ওই ব্যবস্থায় সব কিছু করে বললাম। দেখতেই পাচ্ছ, অবশ্যই চলে যাচ্ছি একটু ছাদে, ভাবলাম ছাদেও তো কাপড় চোপড় দেওয়া আছে, ওগুলো নিয়ে আসি। আর কর্তামশাইকে আজকে তার জন্মদিনে কি উপহার দিলাম, খাবার। অন্য কোনো উপহার দেবো না, কারণ যেহেতু খুবই মন কষাকষি চলতেছে, তার জন্য ভাবলাম এমন কিছু খাবার দিব যেটা ওর এত পছন্দ হবে যে বলার বাইরে। তো আমার পছন্দের জুতাটা পরে চলে গেলাম আমি ছাদে। আর ছাদের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করার, দেখতে পাচ্ছ কি সুন্দর রৌদ্র উজ্জ্বল দিনটা। আর অন্য সময় হলে এই রৌদ্রে কেউ ছাদে চলে যেত, ছাদে যেতে হলে সবাই টুপি মাথা দিত, ছাতা মাথা দিত, কি একটা অসহ্যকর ভিডিও করতো। মানে ডিম, তৈল, তারপরে হাঁড়ি পাতিল কড়াই সব কিছু নিয়ে ভিডিও করতে চলে যেত। আর এখন ঠান্ডা ওয়েদার দেখে মানে কোনো খবর নেই। তো সবাই কি করে না করে, সমস্যা কি, আমি তো আছি, আমি ভিডিও করার জন্য চলে এলাম। যাই হোক, কাপড় চোপড় মোটামুটি সবটা শুকায় নেই, তারপরে যতটুকু হয়েছে মোটামুটি ভাবলাম বাতাসে উড়ে যাওয়ার চাইতে ঘরে নিয়ে রেখে দেওয়াটা ভালো। বারান্দায় রেখে তারপর অল্প অল্প করে শুকিয়ে নেওয়া যাবে, যেহেতু আমরা বাড়িতে চল। তো যাই হোক, আমি আবার রান্নাবান্না অনেক আগেই সেরে রেখেছিলাম। আর এখানে দেখো তার জন্য আমি কি খাবার রেডি করেছিলাম। তার জন্য আমি খাবার রেডি করেছিলাম ডিম পোস্ট, যেটা ওনার একদমই অপছন্দ, কারণ উনি সিদ্ধ ডিম পছন্দ করে, ভাজা ডিম পছন্দ না। আর এখানে দেখো চিংড়ি তার একদমই অপছন্দ। আর আমি এখানে চিংড়ি ভাজা করেছি, চিংড়ি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, যেটা তার একদমই অপছন্দের খাবার। আর এগুলোই খেতে পারে। আলু ভর্তা তার পছন্দের খাবার হচ্ছে, আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে, কিন্তু আমি করেছি কাঁচামরিচ দিয়ে। আর আজকে জন্মদিনে তার শ্রেষ্ঠ খাবারগুলো হলো এই 3টা আইটেম, যে 3টা আইটেম তার খুবই অপছন্দের। আমার মনে হয় খাবারটা যখন সামনে দেবো আর তার অপছন্দের খাবারটা যখন সে নিজে খাবে, তখন তার যে ফিলিংসটা হবে, ওটা আমার জন্য খুবই আনন্দকর। আর আমার মনের শান্তির জন্য এই খাবারটা আমার কাছে বেস্ট মনে হলো, খুবই বেস্ট। আর আমার কাছে মনে হলো তার জন্মদিনে এটা আমার শ্রেষ্ঠ উপহার তাকে দেওয়া। তো সবাই পাশে থেকো, থ্যাংক ইউ সবাইকে।